ইসলাম যে আমাদের অর্থনীতি দিয়েছিল, এই অর্থ ব্যবস্থাটা দিয়ে আপনি ইন্ডিয়া যদি যান, স্বর্ণ ওখানে বিক্রি করতে পারবেন না। রৌপ্য মুদ্রা যদি থাকে, ইন্ডিয়ায় গেলে, পাকিস্তানে গেলে, অন্য দেশে গেলে বিক্রি করতে পারবেন না। পৃথিবীর যে কোনো দেশে আপনি যান, বিক্রি করতে পারবেন। কিন্তু আপনার আমার কাছে যে টাকা আছে, 1000 টাকার নোট, এই নোট দিয়ে সামান্য একটা খাল পার হয়ে ইন্ডিয়ায় যান, যে বলেন ভাই আমার 1 কাপ চা দে অন্তত, বা গরমের দিনে 1 গ্লাস পানি দেয়, 1000 টাকা 1 গ্লাস পানি দিবে? তাহলে আপনি বলেন আপনার এই ভ্যালু, আপনার এই কারেন্সির ভ্যালুটা কি? আমাদের মাঝ থেকে, এখান থেকে 10 বছর আগে একটা মেয়ে প্যান্ট এবং গেঞ্জি পরে ওড়না ছাড়া তার বাসায় থাকবে, এটা ভাবাও কখনো যেত? কখনো কল্পনা করা যেত যে একটা মেয়ে প্যান্ট পরবে, গেঞ্জি পরবে, ওড়না ছাড়া তার বাসায় থাকবে? কল্পনা করা যেত? ওরা আমাদেরকে এমন সংস্কৃতি শিখিয়েছে, এমন সভ্যতা শিখিয়েছে, যে এখন প্যান্ট গেঞ্জি পরে মেয়েগুলো ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায়, মেয়েগুলো মার্কেটে যায়, মেয়েগুলো তার বাবা এবং মায়ের সামনে ঘোরাফেরা করে, বাবা এবং মায়ের লজ্জা সরম লাগে না। এই সংস্কৃতি একদিন হয় নাই। আপনি আমি যখন ঘুমাইছিলাম, তারা তখন তাদের সংস্কৃতি বাস্তবায়িত করছে, এবং ওরা জানে মুসলিমদের যদি কেন ধ্বংস করতে হয়, ওদের ঈমান কেড়ে নিতে হয়, ওদের ভিতরে অশ্লীলতা তৈরি করতে হবে, ওদের ভিতরে ইসলামী শিক্ষাকে কেড়ে নিতে হবে, ইসলামিক ইতিহাসের জ্ঞান কেড়ে নিতে হবে। তো তাই নয়, এক সময় আমাদের ঘুম থেকে উঠে আমার মা বোনগুলো তারা কোরআন ধরতো, তারা কোরআন তেলাওয়াত করার জন্য ব্যস্ত হয়ে পড়তো। কিন্তু এখন ঘুম থেকে উঠে আমার মা বোনরা কি ধরে বলেন তো? বলেন কি ধরে? রিমোট ধরবে, নইলে মোবাইল ধরবে। সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহারব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করে, তার পবিত্র ঘরে আমাদেরকে মেহমান করে, পবিত্র মেহমান হিসেবে আসার আগে আগে তৌফিক দান করেছেন। কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক যে রব্বুল ইজ্জত আল জালাল দান করছেন, সেই মাবুদের শানে প্রাণ খুলে অন্তর থেকে সকলে বলছে আলহামদুলিল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে মানুষগুলো যখন গাফেল অবস্থায় পড়ে আছে, যে সময় মুসলিম উম্মার উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হচ্ছে, যে সময় সালাত পড়তে গেলে মানুষের উপরে বিভিন্ন টর্চারের শিকার হতে হচ্ছে, আর সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে আমাদেরকে আল্লাহর নিরাপদ স্থল, আল্লাহর ঘর, সেখানে এসে কিছু কথা বলার, নিরাপদেই কথা বলার সুযোগ দিয়েছেন, নিরাপদেই আমরা শুনছি। এটার যে কত বড় নিয়ামত, এটা আমরা এত সহজেই বুঝতে পারবো না। কিন্তু যারা অত্যন্ত পরিশ্রম করে, নিজের খুব ইচ্ছা থাকা সত্ত্বেও কোরআনের দার্সে বসতে পারছে না, জুমার সালাত পড়তে পারছে না, ফরজ সিয়াম রাখতে পারছে না, তারাই জানে এই আমলের কতটুকু মূল্য আছে। এই আমল করতে গেলে কত ত্যাগ, তিতিক্ষা আর উপেক্ষা করে চলতে হয়। এজন্য আমরা প্রাণ খুলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি বিশ্ব মানবতার শিক্ষকের প্রতি, যিনি আমাদেরকে প্রকৃতপক্ষে মুসলিম হওয়ার পন্থাগুলো দেখিয়েছেন, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা জান্নাতের মতো সুন্দর একটি স্থান পরকালীন জীবনে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিবেন। সে রাসূলের শানে প্রাণ খুলে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য, বোনদের জন্য, শিশুদের জন্য, যারা ঈমান নিয়ে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাক তাদের সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। বিশেষ করে দোয়া করছি আমাদের সকলের জন্য, আমাদের সকলের উপরে শান্তি, মাগফিরাত, নাজাত দান করুক আল্লাহুম্মা আমিন। আসেন সরাসরি আমি আলোচনার দিকেই চলে যাই। আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের পূর্বেই বলেছিলেন। শুধু তাই নয়, মানব সৃষ্টি করার পূর্বেই এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন। সেই কথাগুলো আমি আজকে বলছি, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াতের ভিতরে কোট করেছেন। আল্লাহ এখানে বলেছিলেন জিন, মালাইকা, ফেরেশতাদেরকে, এরপরে জিনদেরকে সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন আমি পৃথিবীতে এমন একটা জাতি তৈরি করতে চাই, এমন একটা খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা তখন বলেছিল আল্লাহ আপনি যে জন্য করবেন, আপনার সব
হামদ, সানা যেগুলো করা দরকার, আপনার প্রত্যেকটা হুকুম আহকাম তো আমরা পালন করি। আপনি কেন আদম সন্তানকে তৈরি করবেন? তারা তো সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি করবে, অনেক অন্যায়ের সঙ্গে তারা নিমজ্জিত থাকবে। আপনি কেন তাদেরকে তৈরি করছেন? এটা আল্লাহর সঙ্গে মানে ফেরেশতাদের বিরোধিতা ছিল না। ফেরেশতারা জাস্ট জানতে চেয়েছিলেন যে আল্লাহ, আমরা তো আপনার সকল হুকুম আহকাম গুলো মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন একটা কথা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আসেন, কেমন যেন অন্ধকার মতো মনে হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহ এখানে বলেন নাই যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিন নাস, আল্লাহ বলেন নাই। ফিল ইনসান আল্লাহ বলেন নাই। আল্লাহ এখানে বলেছেন কি? খলিফা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বলার উদ্দেশ্যটা কি? খলিফা বলার উদ্দেশ্যকে কেন্দ্র করে কয়েকটি তাফসীরে আমি দেখেছি একাধিক মত পাওয়া যায়। সে মতগুলো ইনশাআল্লাহ তাআলা আমি বলবো। তার মধ্যে একটি মত হচ্ছে খলিফা শব্দের অর্থ হচ্ছে পরবর্তী জেনারেশন, আর একটা খলিফার অর্থ হচ্ছে প্রতিনিধি, এছাড়া আরো ইত্যাদি অর্থ আছে। তো ফেরেশতাদের পরে, এরপরে জিনদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতিকে তৈরি করেছিলেন, তারা তাহলে ওই দুই জাতির পরেই তো আমরা মানুষ, তাই না? তাহলে আমরা পরবর্তী একটা জেনারেশন না? এজন্য এখানে কোন কোন মুফাসসির বলেছেন যে, তাফসীর ইবনে কাসির এই কথাটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার দ্বারা পরবর্তী জেনারেশনকে বুঝিয়েছেন। কেউ কেউ বলেছেন যে না, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যাদেরকে আল্লাহ প্রেরণ করবেন তারাই হলো এই খলিফা। কেউ কেউ বলেছেন না, খলিফা বলতে শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। একাধিক মত পাওয়া যায়। তার মধ্যেই আমরা যদি কোরআনের এবং হাদিসের সঙ্গে একটু মিলাই, তাহলে এই খলিফা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায়। সেগুলো তাহলে আমরা ধারাবাহিক জানতে শুরু করি ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমরা একটা ইবাদতের আরেকটি পার্ট জানতে পারলাম। অবশ্যই আপনারা অনেকে আগে থেকেও জানেন যে আল্লাহ এখানে বললেন যে আমি খলিফা তৈরি করতে চাই। তাহলে আমরা হলাম আল্লাহর খলিফা। এখন খলিফা দ্বারা আল্লাহ কি বোঝাতে চাইলেন? খলিফা দ্বারা উদ্দেশ্যটা কি? খলিফা শব্দের অর্থ যে প্রতিনিধি, এই প্রতিনিধির কাজটা কি? কি উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন? আমাদের তো এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি, পাঠিয়েছেন? কখনোই না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু উদ্দেশ্য আছে। আমাদের উদাহরণটা যদি আমি দেই, যেমন দেখবেন অনেকে টিয়া পাখি পোষে, অনেকে অন্যান্য পাখি পোষে। এই পাখির কাছ থেকে যে তাকে অনেক টাকা দিয়ে ক্রয় করলো, তাকে খাবার দিল, এখান থেকে কি মালিক কি চায় যে ও আমার এই টাকা ইনকাম করে দিবে? এই পাখি থেকে কি মানুষ আশা করে যে ওই পাখি আমার টাকা ইনকাম করে দিবে? ওই পাখি থেকে আমি কোনো রোজগার এখান থেকে পাবো, এরকম কোনো আশা কারোর থাকে না। পাখি মানুষের পোষার একটা উদ্দেশ্য শখ, এবং এই শখের বশে সে কি করে তার মহাজনকে, তার মালিককে, তার মনিবকে মাঝে মধ্যে একটু ডাক দেয়, বিভিন্ন কথা শোনায়। এই কথা শোনার জন্যই কিন্তু আমরা সচরাচর পাখি পুষি, তাই না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তো আমাদের সৃষ্টি করে কি উদ্দেশ্য? আমাদের থেকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শর্ত সম্পদ চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের ইবাদতের ভোগী? আমরা ইবাদত না করলে আল্লাহর কি ধনভাণ্ডার থেকে কোনো কিছু কমে যাবে? কোনো কিছু না। পৃথিবীর সকল মানুষ যদি সেজদা দেয়, আল্লাহর এক বিন্দু উপকার হবে না। পৃথিবীর সকল মানুষ যদি সেজদা থেকে বঞ্চিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিন্দু ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার আমাদেরই হবে, উপকার যা হওয়ার আমাদেরই হবে। লাভটা কি তাহলে? লাভ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়। ঠিক আপনি যেমন আপনার পাখি থেকে চান, আপনার পাখি আপনার খেয়ে আপনার পরে শুধু একটিবার আপনাকে ডাক দিক, আপনাকে কিছু কথা শোনাক, আপনাকে কিছু মধুর ডাক শোনাক, এটা যেমন আপনি চান, আপনার রব আপনার কাছে একই জিনিস চায়
যে আপনি সকালবেলা, সন্ধ্যাবেলা, দিনের সব সময়, রাতের যখনই আপনি জাগ্রত হন তখন আপনার রব একটু ডাকবেন। আপনার রব আমার রব, এর চেয়ে আর বেশি কিছু চাই না। আল্লাহ এজন্যই বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুর। আর তুমি যদি সর্ব অবস্থায় আমাকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমিও তোমাকে স্মরণ করব। এই স্মরণের একাধিক অর্থ। আপনি যেমন দুনিয়াতে যখন ইবাদত বন্দেগী করবেন, আমি যখন ইবাদত বন্দেগী করব, আল্লাহর জিকির করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল বিপদে আপদে আল্লাহ পাক আমার জন্য হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেননি? যখন পৃথিবীর সকল শক্তি একদিকে হয়ে গিয়েছিল, যখন তাকে আগুনের ভিতরে ফেলে দিবে মাত্র সামান্য কয়েকটা সেকেন্ডের অপেক্ষা, সে সময় তিনি একটি কথা বলেছিলেন, হাসবি আল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি সেদিন বলেছিলেন আমার রব শুধুমাত্র আমাকে হেফাজত করবে, আমি আর অন্য কারো সাহায্য চাই না। আল্লাহ পাক কি তার বিপদময় মুহূর্তে সাহায্য করেননি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন তিন দিক থেকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে আছে, একদিকে লোহিত সাগর, মাঝখানে তাদের ওখানে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, তার কওমরা যখন বলেছিল হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের কি করছেন? আমরা তো এখন হয় পানিতে ডুবে মারা যাব, আর নইলে এখন ফেরাউনের গোষ্ঠীর কাছে আমরা নিহত হয়ে যাব। তখন তিনি বলেছিলেন যে তোমরা থামো, অবশ্যই আমার রব আমাকে হেফাজত করবে। রব্বি ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আল্লাহ বলেছে, সেদিন তিনি বলেছিলেন যে আমার রব আমাকে হেফাজত করবে। মুসা আলাইহিস সালামকে সেই যখন কোনো পথই ছিল না, তখন কি আল্লাহ পথ বের করে দেননি? দিয়েছিলেন কিনা? সেই রব কি আজও আমাদের থেকে দূরে চলে গিয়েছেন? না আমরা রব থেকে দূরে চলে গিয়েছি? আমরাও যদি আজও সেই রবকে স্মরণ করতে পারি, আমাদের তাকওয়ার পরিচয় দিতে পারি, আমাদের তাওয়াক্কুলকে দাঁড় করাতে পারি, অবশ্যই আল্লাহর রহমত আমাদের জন্য উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য নিয়ে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এতটুকুই চায় যে আমরা শুধুমাত্র আল্লাহর গোলামি করি। এটাই আল্লাহ চায় আমাদের কাছ থেকে, আল্লাহ এর চেয়ে বেশি কিছু চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে তৈরি করেছে, অবশ্য উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে। সূরাতুল জারিয়াতের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইবাদত করার জন্য। কার? আল্লাহ সুবহানাহু। কিন্তু আমরা আল্লাহর সঙ্গে আর কত সৃষ্টির ইবাদত করে যাচ্ছি, জেনে না জেনে, বুঝে না বুঝে। তাহলে আমাদের ইবাদত কি গ্রহণযোগ্যতা পাচ্ছে? তো একটু চিন্তা করে দেখি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেই ইবাদতটা হবে কিভাবে? ইবাদতটা আমি যে করব, আল্লাহ এখানে বললেন আমি মানব এবং জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। এখন সেই ইবাদতটা কিভাবে হবে? আমার মন গড়া ইবাদতটা কি হবে কোন মানুষের দেখানো, কোন পীরের দেখানো, কোন বুজুর্গের দেখানো? সেই আমলটা কি হবে কোন রাষ্ট্রনায়কের দেখানো, কোন কুফফার শক্তির দেখানো? সেই ইবাদতটা কি হবে কোন পীর মুর্শিদ, কোন তাগুতের দেখানো পথে, নাকি একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থায়? আল্লাহ সেটাও বললেন। এটা আপনার আমার বলার কিছু নেই, আল্লাহ নিজেই এটা বললেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহর ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ। আর যদি কিনা তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নাও, মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফার কোন ব্যক্তিকে পছন্দ করেন না, কোন কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। লা ইউহিব্বুল কাফিরিন, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বললেন। তাহলে এবার বুঝে গেল
যে যদি কিনা আমাদের সেই গোলামি করতে হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানতে হবে। এবার আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে কি শুধুমাত্র ফরজ সালাতগুলো পড়া ছিল? ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়া ছিল? শুধুমাত্র কি আমরা যে ইবাদতগুলো করি, সালাত পড়া, সিয়াম রাখা, হজ করা, এগুলোই ছিল, নাকি আরো অনেক কিছু ছিল? একটু ভালো করে বুঝেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাত, সিয়াম, হজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার নিয়ে পড়েছিলেন, না আরো কিছু করেছিলেন? আরো কিছু করেছিলেন। তিনি শুধুমাত্র সামান্য কিছু ইবাদত নিয়ে পড়েছিলেন না। কিন্তু আমরা, আমাদের কাছে একটা জিনিস বোঝানো হয়েছে যে শুধুমাত্র ইবাদত মানে হচ্ছে সালাত পড়া, তাহাজ্জুদ পড়া, নফল ইবাদত করা, তাসবিহ তাহলিল পড়া, সিয়াম থাকা, বেশি বেশি নফল সিয়াম রাখা, এগুলোই শুধুমাত্র ইবাদত। এগুলোই কি ইবাদত? নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরিপূর্ণ জীবন আদর্শ বাস্তবায়ন করা এটাও ইবাদত? শুধুমাত্র সিয়াম আর সালাতের জিকিরটা ইবাদত নয়, এটা ইবাদতের একটা অংশ, একটা পার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমারুদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। আর সেই পরিপূর্ণর বাস্তব মডেল যদি আপনি দেখতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। এখন প্রশ্ন হলো, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ দাবি করি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা কি আমাদের জীবদ্দশায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরা সম্পর্কে কি অধ্যয়ন করেছি? আসেন স্টেপ বাই স্টেপ একটু বোঝার চেষ্টা করি। আমাদের জীবনে, যেহেতু আমাদের জীবন আদর্শ জান্নাতে যাওয়ার একমাত্র পথ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করা, আমরা কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়েছি? আমরা কি জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি কি করেছেন? নাকি মাঝে মাঝে কিছু কিছু শুনে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনে ফেলেছি? আমি যদি বলি কয়জন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়েছেন, এখানে খুব কমই হাত উঠবে, আমি জানি। তাহলে আপনি বলেন, আমি বলি যে আমি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন আদর্শ কিভাবেই বাস্তবায়ন করব নিজের জীবনে? একটু চিন্তা করি। আমাদের জীবনের অনেক বছর আমরা পার করে ফেলেছি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, কি ছিল তার আদর্শ, কেমন তিনি লাইফ লিড করতেন, আমরা কি জানি? যদি সত্যি আমরা জানতাম, অন্তর থেকে বিষয়গুলো বাস্তবায়ন করার চেষ্টা করতাম, তবে আমাদের সমাজে এত উচ্ছৃঙ্খলা, এত বিশৃঙ্খলা, এত অশ্লীলতা, এত নির্লজ্জতা, এত বেহায়াপনা, এত যে কুফরি তাগুতের অনুসরণ, এগুলো কখনো থাকতে পারত না। গর্ব করে আমরা অনেকেই সালাফি দাবি করি, অনেকে আহলে হাদিস দাবি করি। আমরা অনেকেই বলতে পারবো না আহলে হাদিসের সংজ্ঞাটা কি। আপনারা অনেকে মনে করবেন যে আপনাদের বিরুদ্ধে আমি কথা বলছি কিনা। না, বিরুদ্ধে নয়, বাস্তবতাটা বলছি যে আমাদের অবস্থানটা কোথায়। আমি অবস্থানটা ক্লিয়ার করার জন্য বলছি। শুধুমাত্র ফজিলতের কিছু আলোচনা করলে আমারও ভালো লাগে, আপনারাও শুনে একটা মজা পাবেন, ঠিক আছে, কিন্তু আমাদের আসলেই দিক নির্দেশনা কোনটা হওয়া উচিত সেটা তো বুঝতে হবে। সামান্য কিছু আমল, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন, একটা প্যাকেজটাই হচ্ছে পরিপূর্ণ সুন্নাহ, এবং মুসলিমদের এটাই ইত্তেবা করা উচিত। আল্লাহু আকবার। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অংশ নিয়ে আমাদের ভিতরে যদি আমি বলি, আমাদের সমাজের কিছু মানুষ আছেন যারা সামান্য কিছু সুন্নাহ নিয়ে আমল করেই মনে করেন আমি জান্নাতের বারান্দায় বসে বসে দক্ষিণ হাওয়া খাচ্ছি। কেউ কেউ মনে করেন না, শুধু ইসলামের জিহাদটাই নিয়ে আমি জিহাদ করব। কেউ হয়তো বলবে ইসলামের শুধু জিকির নিয়ে আমি আছি। কেউ কেউ হয়তো মনে করে যে ইসলামের কিছু কিছু বিষয় নিয়ে নিয়ে দেখা যায় আমরা অনেক আনন্দিত, কিন্তু পূর্ণাঙ্গ জীবনে সুন্নাহ মানার লোকগুলো খুবই কমই পাওয়া যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ,
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তোমরা কিছু অংশ গ্রহণ করবে আর কিছু অংশ ছেড়ে দিবে। তোমরা কি এটাই করতে চাও? ওয়াতাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। এবং এটাই তোমাদের দুনিয়ার জন্য এটা লাঞ্ছনাদায়ক হবে। আজকে দেখেন সত্যিও তাই, আমরা যখন ইসলামের সামান্য কিছু বিষয় নিয়ে পড়ে আছি তখন আমরা মুসলিম উম্মাহ লাঞ্ছিত হচ্ছি। কথাটি আমার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা বাকারার 85 নম্বর আয়াতটা আপনি খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 85 নম্বর আয়াতের লাস্টের অংশে কথাগুলো বলেছেন। তাহলে আমরা দিনের সামান্য কিছু অংশ মানছি, দিন সম্পর্কে জানার আগ্রহটা আমাদের খুবই কম, আমরা জানতেও চাচ্ছি না। আর এর মধ্য দিয়ে কুফফার গুলো আমাদেরকে বিভিন্নভাবে ভূগোল পড়িয়ে আমাদের উপরে তাদের রাজত্ব কায়েম করে যাচ্ছে এবং আমাদের ঈমানটা সুকৌশলে নিয়ে যাচ্ছে। আর আমরা মনে করছি আমাদের চেয়ে বড় ঈমানদার আর কে আছে। আমি সেগুলো ইনশাআল্লাহ ধরিয়ে দিব যে কোন কোন ভাবে আমাদের ঈমানটা তারা কেড়ে নিয়ে যাচ্ছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা আমি নোট করেছি, অবশ্যই বলবো ইনশাআল্লাহ। তাহলে এবার আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মূল উদ্দেশ্য কি ছিল? আল্লাহর জমিনে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, পৃথিবী যার, ভূখণ্ড যার, আইন চলবে একমাত্র তার। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের সাধনার ফল মক্কা বিজয় করে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। মুসলিম ভূখণ্ডটা জয় করে খেলাফতটা হাতে নিয়েছিলেন এবং এটাই ছিল তার মূল উদ্দেশ্য। প্রত্যেকটা নবীর দিকে আপনি তাকান, হযরত আদম আলাইহিস সালাম তিনি যে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, সেখান থেকে যে ধারাবাহিক নবীগুলো এসেছিলেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্য কি ছিল? প্রত্যেকের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করা, আল্লাহর জমিনে সম্পূর্ণ আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা। আর সেই জীবনযাপনের চেয়ে উত্তম জীবনযাপন আর কি হতে পারে? যেখানে আল্লাহর আইন চলে, সেখানে একটা নারী যদি কিনা কয়েকশো কিলোমিটারও চলে যায়, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। যেখানে আল্লাহর দ্বীন চলবে, সেখানে মানুষকে পিঠেও আপনি মদ খাওয়াতে পারবেন না। যেখানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়ে যাবে, সেই জমিনের মানুষগুলোকে আজান দিলে বলতে হবে না আসো সালাতের দিকে, তখন মানুষগুলো এমনিতেই সালাতের দিকে চলে আসবে। সেই জমিনের ভিতরে আর মানুষকে তালা দিয়ে থাকতে হবে না, দরজা খুলেও যদি থাকে সবসময়ের জন্য তার সকল সম্পদ সংরক্ষিত থাকবে। যেখানে চোর ডাকাতকে খুঁজে পাওয়া যাবে না, যে সমাজের নারীদেরকে ইফটিজিং এর কোনো ভয় থাকবে না, যে সমাজের 4 বছরের মেয়েগুলো ধর্ষিতা হয়ে মৃত্যু লাশ তার বাবা এবং মায়ের কাঁধে উঠবে না, যে সমাজে ইসলাম কায়েম হলে সেই সমাজের মানুষগুলো কোনোভাবেই কাউকে ঠকাবে না, কোনো দরিদ্রের উপরে আঘাত করবে না, কোনো অসহায় মানুষকে লাঞ্ছিত করবে না, বঞ্চিত করবে না, কোনো মানুষের হক লুটেপুটে খাবে না। এই সমাজের চেয়ে উত্তম সমাজ আপনি আর কোনটা চান? আমরা কি এখন চাইলেও পারবো আমাদের মা বোনদেরকে আমরা ছেড়ে দিব, তারা নিরাপদে ঢাকায় চলে যাবে? পারবে? আরে ঢাকায় তো দূরের কথা, ডাক বাংলা থেকে ঘুরে ফিরে আসতে পারবে কিনা সন্দেহ আছে, তার সম্পূর্ণ নিরাপত্তার সহিত। আপনি আপনার ছোট্ট মেয়েটাকে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেন, আপনি জানেন না যে সে আসলে নিরাপদে কতটুকু আপনার গন্তব্যে ফিরে আসছে। আপনার মেয়েকে আপনি পাঠিয়েছেন লেখাপড়া হায়ার এডুকেটেড পারসন হওয়ার জন্য, এটা দুঃখের কিছুই নাই, এটা নিষেধও কিছু না। আপনি তাকে পাঠিয়েছেন, কিন্তু সে সতীত্ব নিয়ে আপনার ঘর থেকে বেরিয়েছিল, সেই সতীত্ব নিয়ে আপনার ঘরে ফিরে আসতে পারেন। আপনি কি এই সমাজ চান? আপনার আমার ভিতরে কি একটু বিবেক নাড়া দেয় না যে এই সমাজ অবশ্যই পরিবর্তন করা দরকার? কিভাবে এটা পরিবর্তন করা যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে এই সমাজকে পরিবর্তন করেন। তিনি প্রথম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তার পূর্বেই তিনি অনেক চেষ্টা করেছিলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি একাধিক চেষ্টা করেছেন। তার নিকট আত্মীয় যারা ছিল গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন। এরপরেই তিনি কি করেছেন? প্রায় 3 বছর মতো এইভাবে দাওয়াতি কাজ করতে করতে
প্রকাশ্যে একবার তিনি পাহাড়ের উপরে উঠে সকল মক্কাবাসীকে একবার বলেছিলেন যে তোমরা যেটা করছো, কাহিনীগুলো আমরা সবাই জেনে, সূরা লাহাব নাজিল হওয়ার কারণ ছিল এটা। তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন নির্যাতন চেপে আসে। এমনকি তারপরও তিনি দাওয়াতি কাজ গোপনে গোপনে করতে করতে 13টি বছর তিনি মক্কার জমিনে অবস্থান করেছেন নির্যাতনের মধ্য দিয়ে। তারপরে তিনি চিন্তা করলেন এই মক্কার জমিনে থেকে আমি এখানেই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, ইসলামের যে আমার যে প্ল্যান সেটা এখানে বাস্তবায়িত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি চলে গেলেন হিজরত করে মদিনায়। প্রিয় হাজিরিন, আপনার আমার কাছে একটুখানি প্রশ্ন, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি বলেন এখন যদি আল্লাহ যেহেতু নতুন আর ওহী প্রেরণ করবেন না, ধরে নেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম বাস্তবায়ন করার জন্য এই খুলনা ছেড়ে আপনাকে আমাকে হয়তো অন্য কোনো দেশে চলে যাওয়া লাগতে পারে, আপনি আমি কি যেতে পারবো? আপনি আমি তো দুনিয়া এমন ভাবে সাজিয়ে ফেলেছি, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সুন্নাহ আমি বাস্তবায়ন করতে পারবো না, যেটা ছিল ইসলাম বিজয়ের একটা মূল মিশন। তিনি যখনই মদিনায় গেলেন মদিনার সনদ বাস্তবায়ন করলেন। ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান ছিল মদিনার সনদ, এবং সেখানে একটা শান্তি প্রতিষ্ঠা করলেন। আওস খাজরাজ গোত্রের ভিতরে যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো সব তিনি সুন্দরভাবে এমন ভাবে তৈরি করলেন যাদের জীবনে যুদ্ধ সবসময় লেগেই থাকতো। আর সেই জাতি মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পর থেকে তাদের ভিতরে এমন হৃদ্যতা তৈরি হয়ে গেল, এমন ভালোবাসা তৈরি হয়ে গেল যে একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। চিন্তা করে দেখেন তো, আমরা কি পারছি এরকম একটা সমাজ তৈরি করতে? শুধু আফসোস করে যাচ্ছি, মুসলিম উম্মার জন্য শুধু দোয়া করে যাচ্ছি। শুধু দোয়াই কি আমাদের কাজ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে যেমন কিয়ামুল লাইলে চোখের অশ্রুতে তার কাপড় ভিজিয়েছিলেন, পাওটা ফুলিয়েছিলেন, চোখের অশ্রুতে যেমন জমিন ভিজিয়েছিলেন, একইভাবে দিনের বেলায় তিনি দিন কায়েমের জন্য রাস্তায় রাস্তায় বেরিয়েছিলেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়েছিলেন, মানুষের মাঝে বিভিন্ন ভাবেই ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। আরে দুঃখের কথা কি আর বলি, মানুষের মাঝে ইসলাম প্রচার তো দূরের কথা, আমি তো আমার ঘরে ইসলাম প্রচার করতে পারি নাই, আমি আমার ঘরে ইসলাম বাস্তবায়ন করতে পারি নাই। ইসলাম তো বাস্তবায়ন করা আমার ঘরের কথা দূরেই রাখলাম, আমি আমার 3.5 বডির ভিতরে ইসলাম বাস্তবায়ন করতে পারি নাই। এর চেয়ে দুঃখের কথা আর কি বলবো? প্রিয় হাজিরি, একটুখানি বুঝেন মুসলিমদের এই ক্লান্তি লগ্নে আমাদের কি করণীয়। একইভাবে যেমন ভাবে আমাদেরকে আবার পূর্বের সুন্নাহ তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের অশ্রু ঝরিয়ে দোয়া করা এবং দিনের বেলায় দাওয়াতি মিশনে বের হয়ে যাওয়া ছাড়া এই পৃথিবীতে ইসলাম বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যাবে। এবং মনে রাখবেন, আল্লাহর জমিনে অবশ্যই অবশ্যই আজ না হয় কাল ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে, এটা আল্লাহর ওয়াদা, হবেই হবে। তাই হোক আপনাকে দিয়ে বা আমাকে দিয়ে, অথবা আপনাকে আমাকে ছাড়া। এখন চিন্তা করে দেখি ইসলাম যে প্রতিষ্ঠা হবে এটার জন্য আমার ভূমিকা কতটুকু থাকবে। আমি কি ইসলাম প্রতিষ্ঠার ভূমিকায় অংশগ্রহণ করতে পারবো, নাকি আমি হতভাগাদের মতো এখান থেকে লাঞ্ছিত হয়ে যাব? মদিনায় একইভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সাহাবীরা ছিলেন, সাথে সাথে আবার মুনাফিক কিছু লোকও ছিল। তারা সর্বদা চাইতো দুনিয়াবি কিছু অর্থ সম্পদ খাইতে, আর সাহাবীরা চাইতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। এখন আসেন, এই যে বিষয়গুলো আমরা শুনলাম, এখন আমাদের করণীয়টা কি? করণীয়টা আমি বলবো, তার পূর্বেই তাদের ষড়যন্ত্রগুলো আমি আপনাদেরকে একটু জানাই। এগুলো জানানো দরকার, কারণ আমরা আসলেই বললাম না কিভাবে আমাদের ইমানটাকে বিলীন করে দিচ্ছি, বুঝতে পারতেছি না। প্রথমত দেখেন, প্রথমেই আমরা জানি গোটা বিশ্বেই প্রায় গোটা বিশ্বেই ইসলামী খেলাফততন্ত্র ছিল, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া একটি রাষ্ট্র ব্যবস্থা। সে খেলাফততন্ত্রটাকে আস্তে আস্তে পশ্চিমারা কি করলো, সেটাকে বিলীন করে দিল, দিয়ে তারা সেখানে ঢুকাইয়া দিল কি গণতন্ত্র, একটা শিরকি মতবাদ। এবং আমরা ইচ্ছায় অনিচ্ছায় সেই গণতন্ত্রের ভিতরেই বসবাস করছি, সেই শিরকি তাগুতি কুফফার দের তৈরি করা মতবাদের ভিতরে আমরা বসবাস করছি। তাহলে তাদের শিরকের ছিটাফোঁটা আমার গায়েও লাগছে।
চিন্তা করে দেখেন, ইসলামী ব্যবস্থা থেকে আমাদেরকে দূর করে কি দিল? গণতন্ত্র দিয়ে দিল। এবং গণতন্ত্র যেখানে একজন বিসিএস ক্যাডারের ভোটেরও যে দাম, একজন পাগলের ভোটেরও সেই দাম। ইসলাম কি এরকম নীতিমালা দিয়েছেন কখনো? এবং গণতন্ত্র ইসলাম আমাদেরকে শিখিয়েছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, ঐক্যবদ্ধ থাকো। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরাত আশ-শূরার 13 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থাকো। কিন্তু গণতন্ত্র আমাদের শিখাই দিচ্ছেন অবশ্যই পার্লামেন্টে তুমি যখন যাবে তখন দলীয় পক্ষ এবং বিরোধী পক্ষ থাকতে হবে। এই যে কোরআনের মানে ওদের সব সময় একটা ষড়যন্ত্র হচ্ছে মুসলিমদেরকে কিভাবে ইসলাম থেকে বিমুখ করা যায়, এবং তারা কি করলো সেটা তখন বাস্তবায়ন করলো। আমরা তখন বললাম কি আর করব, মুসলিমরা তখন ঘুমিয়েছিল। মুসলিমদের হাতে এত সম্পদ এত ক্ষমতা থাকার পরেও মুসলিমরা তখন অলসতায় আর বিলাসিতায় জীবনযাপন করেছে। আর তখনই কুফফাররা কিন্তু বসেছিল না। কুফফাররা ঠিক আমাদের কাছ থেকে আমাদের শরিয়াকে কেড়ে নিয়ে তাদের শরিয়াকে ঢুকিয়েছে, আর আমরা সেটার আনুগত্য করছি। আমরা দেখা যায় সেটাকে আবার একটু সুন্দর করে নাম দিয়েছি ইসলামী গণতন্ত্র। আমি যদি বলি এই বাজারে একটা আছে মদের দোকান আর একটা হচ্ছে ইসলামী মদের দোকান, আপনারা বলেন তো কোনটা হালাল? এই গণতন্ত্রের অবস্থায় কি? আমাদের সমাজে দেওয়া হয়েছে, ইসলাম দিয়েছিল কর্জে হাসানা, যেটা আপনি দিবেন ওটা আপনাকে ব্যাক দিবে। ইসলাম দিয়েছিল যে দরিদ্রদের মাঝে যাকাত বন্টন করতে হবে। ইসলাম এরকম অর্থনীতি আমাদেরকে দিয়েছিল। ইসলাম দিয়েছিল যে আমাদেরকে গনিমত আসবে, গনিমত থেকে মুসলিমরা স্বাবলম্বী হবে। ইসলাম দিয়েছিল যে ফাই আসবে, যুদ্ধ ছাড়া যেটা পাওয়া যায় আর কি, ফাইর মধ্য দিয়ে ইসলাম ধনী হবে, ইসলামিক অর্থনীতিটা চাঙ্গা হবে। কিন্তু এই সুদ ভিত্তিক ব্যবস্থায় এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমাদেরকে কি দিল? আমাদেরকে দিল সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। আমাদের কাছ থেকে কর্জে হাসানাকে কেড়ে নিয়ে আমাদেরকে দিল সুদি একটি ঋণ। তারা সুদি ঋণ ছাড়া আপনি কোনো ব্যাংকে গেলে আপনি 10,000 টাকা নিয়েছেন আবার 10,000 টাকা ফেরত দিবেন, নিবে? কিন্তু হ্যাঁ, কেউ হয়তো আবার নাম দিয়েছে, একটা হলো সুদি ব্যাংক আর একটা হলো ইসলামী সুদি ব্যাংক। প্লিজ, আমি কারোর বিরোধী বলছি না, আমি বাস্তবতা বলছি। আমার চিন্তা শুধুমাত্র মুসল্লিদের কেন্দ্র করে নয়, আমি গোটা বিশ্ব নিয়ে ভাবার একটু চিন্তা করছি। হয়তো পারি না ঠিক মতো, চেষ্টা করি যে গোটা ওয়ার্ল্ডের কি অবস্থা, মুসলিম হিস্ট্রি কি ছিল, আর এখন বর্তমান প্রেক্ষাপটটা কি, সেটা নিয়ে আমি কথা বলছি। মুসলিম উম্মার কাছে যখন এই যে হালাল অর্থনীতি ছিল সেখান থেকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা দিল সুদ ভিত্তিক অর্থনীতি। আর আমরাও কিছু কিছু আলেম সেটাকে ফতোয়া দিলাম যে ইসলাম যদি ঘুরাই খাওয়া হয় সেটা জায়েজ হবে। অন্য অন্য জায়গায় সুদের পার্সেন্ট যত হয় ইসলামী ব্যাংকেও ঠিক তেমন হয়। তাহলে এবার বুঝেন এই সাইড দিয়ে কান ধরা এই সাইড দিয়ে কান ধরার মধ্যে পার্থক্যটা কি? দুটোই তো কান ধরা, পার্থক্যটা কি? এটা কুফফাররা আমাদেরকে দিয়েছেন। আপনি যখন কোনো বিজনেসের জন্য ঋণ নিতে যাবেন তখন আপনাকে অবশ্যই সেখান থেকে কি দিতে হবে? আপনাকে সুদ দিতে হবে। কিন্তু এই সুদের কিন্তু উৎপত্তি তৈরি করেছিল প্রথমে ইহুদিরা। ইহুদিরা তারা সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে। আমরা যে সুদ ভিত্তিক অর্থনীতি পেয়েছি, এই সুদ ভিত্তিক অর্থনীতি চালু প্রথম করেছিল ইহুদিরা, এবং তারা একটা রুলস জারি করেছিল ইহুদিদের মধ্যে সুদ দেওয়া এটা নিষেধ, এটা হারাম। কিন্তু ইহুদি ছাড়া গয়রে ইহুদি যারা, তাদের মাঝে সুদ দেওয়া জায়েজ। এবং তারা ঠিকই সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের কাছে দিয়েছেন। শুধু তাই নয়, ইসলামের যুগে আমাদের কাছে কি দেওয়া হয়েছিল? স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাই না? যেটাকে বলা হয় দিনার এবং দিরহাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পেপার মানি ছিল। এরকম একটা ইতিহাস আমাকে দেখাতে পারবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা যে পেপার মানি ইউজ করি এটা ছিল, দেখাতে পারবেন? এটা দোষের আমি কিছু বলছি না, কিন্তু এর মধ্য দিয়ে দেখেন আমাদের সম্পদ কিভাবে তারা চুরি করছে। আমি বলি, আমাদের বাংলাদেশের যে কাগজ, এই কাগজ যে টাকা, এই টাকা দিয়েই মানে এই কাগজ দিয়েই টাকা তৈরি হচ্ছে। আবার একইভাবে আমেরিকার যে ডলারটা আছে সেটাও একটা কাগজ দিয়ে তৈরি হচ্ছে। বলেন আমাদের টাকার নোটের যে সাইজ, ওদের টাকার সে একই সাইজ। ওদেরটা আমাদের
20 টাকা, 30 টাকা, 40 টাকা, 150 টাকা দিয়ে কেন একটা নোট কিনতে হবে বলেন? আমাদের 100 টাকা, 120, 30 টাকা দিয়ে কেন ওদের একটা টাকা কিনতে হবে? আপনি বলেন, একটা ডলার কিনতে হবে। ওদের টাকাও যেটা আমাদের, মানে ওদের ডলারও যেটা আমাদের টাকাও সেটা, একই কাগজ, সেটাকে কেন এত বেশি দাম দিয়ে কিনতে হবে বলেন? শুধু তাই নয়, আরেকটা স্পষ্ট করে বলি, দেখেন আমাদের ইসলাম যে মুদ্রাটা দিয়েছিল, যেটা ছিল স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা, স্বর্ণের দাম কোনো সময় কি কমে যায়? রৌপ্যের দাম কখনো কমে যায়? কখনো কমে যায় না। ইসলাম এমন একটা কারেন্সি আমাদেরকে দিয়েছে যেটার মূল্য কখনো কমে যাবে না, যেটা সব দেশে চালানো যাবে। কিন্তু কুফফাররা চিন্তা করলো এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে, এদের অর্থনীতি যদি আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে হয়, এদেরকে আমাদের কৌশলে ঢোকাতে হবে। এটার অনেক হিস্ট্রি আছে। তো সেটা তারা খুব কৌশলে আস্তে আস্তে ধাপের পর ধাপ তারা কি করলো, তারা বললো ঠিক আছে, এখন থেকে আর এই স্বর্ণ রৌপ্য মুদ্রা চলবে না, এখন থেকে চলবে কারেন্সি। সামনে তো আবার আসতে শুধুমাত্র ডিজিট দেখতে পারবেন। এই আধুনিক ব্যবস্থাপনায় অনেক জায়গায় ডিজিট তো আমরা ব্যবহার করি, যে এটা আপনার এই বিকাশে, নগদে, ব্যাংক অ্যাকাউন্টে, এটার অনেক হিস্ট্রি আছে, ওদিকে আমি যাচ্ছি না, আপনারা অনেকে জানেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখেন আপনি এখন এক ভরি স্বর্ণ কিনে রাখলেন, 1 বছর পরে ওই স্বর্ণের দাম বলেন তো কত হাজার টাকা কমে যাবে? একটু ভালো করে বুঝেন, তাদের ষড়যন্ত্রগুলো আমি বুঝাচ্ছি। আপনি এখন 1 ভরি স্বর্ণ কিনে রাখলেন, এখন স্বর্ণের দাম প্রায় 1 লক্ষ কত, বোধহয় 10, 12, 13 হাজার টাকার মতো। তো আপনি 1 বছর পরে যদি ওই স্বর্ণ বিক্রি করতে চান, কত হাজার টাকা লসে আপনাকে বিক্রি করতে হবে? আমার কথা বুঝতেছেন না মনে হয়। দাম কি কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে, কমবে না। কিন্তু আপনি যদি 1 বস্তা চিনি কিনে রাখেন, 1 বছর পরে ওটার দাম কি কমবে না বাড়বে? বাড়বে। আপনি 1 ভরি রৌপ্য কিনে রাখলেন, 1 বছর পরে ওর দাম কি কমবে না বাড়বে? বাড়ার আশঙ্কা আছে, কমার আশঙ্কা নেই। কিন্তু আপনি এখন 1 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিলেন, যে 1 লক্ষ টাকায় আপনি এখন ধরেন কিনতে পারতেন, ধরে নেন 1 ভরি স্বর্ণ। 1 বছর পরে ওই ব্যাংক থেকে ওই 1 লক্ষ টাকাই আপনি বের করলেন, বের করার পরে বলেন তো কয় ভরি স্বর্ণ কিনতে পারবেন? 1 ভরি স্বর্ণ কিনতে পারবেন? এখন আপনি 1 লক্ষ টাকায় যে 1 ভরি স্বর্ণ কিনতে পারছেন, 1 বছর পরে ওই 1 লক্ষ টাকা দিয়ে আপনি 1 ভরি স্বর্ণ কিনতে পারছেন না। অথবা স্বর্ণ ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ঠিক 1 বছর আগে যেমন কিনতে পারতেন, সেই তুলনায় আপনাকে কম কিনতে হচ্ছে। তাহলে বোঝেন পৃথিবীর সকল সম্পদের ডিমান্ড বাড়ছে, কিন্তু আপনার হাতের মুঠোয় যে টাকা তারা ধরিয়ে দিয়েছে, সেটার ডিমান্ড তারা কমিয়ে দিচ্ছে। এবার বলেন, 1 বছরে আপনি এই টাকা আপনার ঘুণে খায় নাই, আপনি কোনোভাবে এটা খরচ করেন নাই, জমায় রাখছেন, তাহলে এই সম্পদের ভ্যালু কেন লেস হয়ে যাবে? আপনার আমার পরিশ্রমের টাকা কিভাবে তারা চুরি করে নিচ্ছে টের পাচ্ছেন? চুরি করে নিচ্ছে। এবং শুধু তাই নয়, ইসলাম যে আমাদের অর্থনীতি দিয়েছিল, এই অর্থ ব্যবস্থাটা দিয়ে আপনি ইন্ডিয়া যদি যান, স্বর্ণ ওখানে বিক্রি করতে পারবেন না। রৌপ্য মুদ্রা যদি থাকে, ইন্ডিয়ায় গেলে, পাকিস্তানে গেলে, অন্য দেশে গেলে বিক্রি করতে পারবেন না। পৃথিবীর যে কোনো দেশে আপনি যান, বিক্রি করতে পারবেন। কিন্তু আপনার আমার কাছে যে টাকা আছে, 1000 টাকার নোট, এই নোট দিয়ে সামান্য একটা খাল পার হয়ে ইন্ডিয়ায় যান, যে বলেন ভাই আমার 1 কাপ চা দে অন্তত, বা গরমের দিনে 1 গ্লাস পানি দেয়, 1000 টাকা 1 গ্লাস পানি দিবে? তাহলে আপনি বলেন, আপনার এই ভ্যালু, আপনার এই কারেন্সির ভ্যালুটা কি? তারা কি আপনাকে ধরাই দিল? আপনি চিন্তা করে দেখেন, কি চুরি করে নিচ্ছে আমাদের কাছ থেকে। এটা কোন কারণে? ইসলামী শাসনতন্ত্র না থাকার কারণ। এবং ওরা আমাদেরকে শিখিয়েছে আবার যে ইসলামী শাসনের কথা কোনো কিছু বলবা না, মসজিদে থাকো থাকো, এটা নিয়ে কথা বলো। বাট ইসলামী শাসনতন্ত্র নিয়ে কথা বলতে গেলেই ওদের বিরুদ্ধে আমাদের যেতে হবে, তখনই ওরা সহ্য করতে পারে না। এই জন্য ওরা আমাদের শিখিয়েছে, খবরদার ইসলামের নিয়ে যারা বাড়াবাড়ি করবে ওদেরকে বলবা জঙ্গি, একটা ট্যাগ লাগাই দিলেই শেষ। আমরাও অজ্ঞতাবশত অনেকের জঙ্গি বলে ট্যাগ দিয়ে দেই, কিন্তু আসলে আমাদের বিবেচনা করা উচিত যে আপনি কাকে জঙ্গি ট্যাগ দিচ্ছেন। এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক ট্যাগ দেওয়া হয়েছিল, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছায় থাকেন নাই। শুধু তাই নয়, তারা শুধুমাত্র আমাদের খিলাফততন্ত্র, আমাদের অর্থনীতি ধ্বংস করেছে এমনটি নয়, তারা দেখেন আমাদের সভ্যতা কিভাবে বিলীন করেছে। আমাদের মাঝ থেকে, এখান থেকে 10 বছর আগে একটা মেয়ে প্যান্ট এবং গেঞ্জি পরে ওড়না ছাড়া তার বাসায় থাকবে, এটা ভাবাও কখনো যেত?
কখনো কল্পনা করা যেত যে একটা মেয়ে প্যান্ট পরবে, গেঞ্জি পরবে, ওড়না ছাড়া তার বাসায় থাকবে? কল্পনা করা যেত? ওরা আমাদেরকে এমন সংস্কৃতি শিখিয়েছে, এমন সভ্যতা শিখিয়েছে যে এখন প্যান্ট গেঞ্জি পরে মেয়েগুলো ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায়, মেয়েগুলো মার্কেটে যায়, মেয়েগুলো তার বাবা এবং মায়ের সামনে ঘোরাফেরা করে, বাবা এবং মায়ের লজ্জা সরবও লাগে না। এই সংস্কৃতি একদিনে হয় নাই। আপনি আমি যখন ঘুমাইছিলাম তারা তখন তাদের সংস্কৃতি বাস্তবায়িত করছে, এবং ওরা জানে মুসলিমদের যদি কেন ধ্বংস করতে হয়, ওদের ঈমান কেড়ে নিতে হয়, ওদের ভিতরে অশ্লীলতা তৈরি করতে হবে, ওদের ভিতরে ইসলামী শিক্ষাকে কেড়ে নিতে হবে, ইসলামিক ইতিহাসের জ্ঞান কেড়ে নিতে হবে। আমি যদি বলি আপনার বাবার এখানে 5 কাঠা জায়গা আছে, আপনি জানেন না আপনার বাবা মারা গিয়েছে, এই জায়গাটা আমি খাই, আমি এটার সবকিছু করি, আমার নিজের মতো করে নিয়েছি, আপনি জানেন না এই সম্পদ কখনো আপনি কি নিতে পারবেন? এটা তো আমি খাচ্ছি, আমারই থেকে যাবে। কিন্তু যদি এমন হয় যে আপনি 10 বছর পরে হলো আপনি জানতে পেরেছেন ওই 5 কাঠা জায়গা আপনার, আপনার বাবার সম্পত্তি, আর আমি খাচ্ছি ওখানে ফাউতাবাজি করে, তাহলে আপনি বলেন তো ওই সম্পদকে আমারে দিবেন না আমার কাছে কেড়ে নিবেন? অবশ্যই কেড়ে নিবেন। এটার জন্য যা করা দরকার আপনি তাই করবেন। ঠিক একই ভাবে ওরা মুসলিমদের হিস্ট্রি ভুলিয়ে দিতে চায়। ইসলামের যে ঐতিহ্য, ইসলাম যে কাজগুলো করেছেন সেগুলো আমাদেরকে ভুলিয়ে দিতে চায়। আপনি যদি এখন বর্তমান বিশ্বের বাচ্চাদেরকে প্রশ্ন করেন এটা কে করেছে, ও একটা খ্রিস্টানের নাম বলবে। যদি আপনি প্রশ্ন করেন এটা কে করেছে, ও একটা ইংরেজদের নাম বলে দিবে। কিন্তু এটা যে মুসলিমরা করেছে এটাও স্বীকার করবে না, কারণ জানেই না। এবং ওর কাছে শেখানো হয়েছে মুসলিম মানেই সন্ত্রাস, মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই হচ্ছে চাঁদাবাজ, মুসলিম মানেই হচ্ছে ফিতনাবাজ, মুসলিম মানেই হচ্ছে সমাজের বুকে অশ্লীলতা কায়েমকারী। শিখানো হয়েছে। এজন্যই তো আমাদের বাচ্চাগুলা তারা অশ্লীলতায় এই লেভেলে বড় হয়ে তারা মুসলিম বিদ্বেষী হয়, তারা সংশয়বাদী হয়। কোরআন এবং হাদিসের দেখা যায় সামান্য কিছু জায়গা থেকে তাদেরকে জানায় তাদের ভিতরে সংশয় তৈরি করে দেওয়া হয়। দেখো তোমার কোরআন, তোমার ইসলাম কত শান্তি, তোমার নবী নাকি শান্তির নবী, তাহলে তোমার নবী এতগুলো যুদ্ধ করছে কেন, এতগুলো মানুষের মারছে কেন, এতগুলো মহিলাকে মারছে কেন, এতগুলো শিশুদেরকে মারছে কেন? এরকম বিভিন্ন বিষয় তারা দাঁড় করিয়ে দিবে, বিভিন্ন দেখা যায় অপব্যাখ্যা তারা করবে, করে আমাদের বর্তমান যে প্রজন্মগুলো আছে, ভবিষ্যৎ যে প্রজন্মগুলো আছে তাদের ভিতরে সংশয় তৈরি করে দিচ্ছে তারা। আর আমরা এখানে চিন্তা করছি নামাজ কালাম পড়ি, খাই দাই, ব্যবসা করি, তো ভালোই আছে। আমাদের কি এটাই দায়িত্ব? আল্লাহ কি বললেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার খলিফা করে, যাতে করে আমার জমিন আমার দিন বাস্তবায়ন করতে পারো। কিন্তু আপনার ঘরের বাচ্চাটাও পর্যন্ত নিয়ন্ত্রণ করছে ইংরেজরা। আপনি কি করছেন? আপনার অবদানটা কি? শুধু তাই নয়, এক সময় আমাদের ঘুম থেকে উঠে আমার মা বোনগুলো তারা কোরআন ধরতো, তারা কোরআন তেলাওয়াত করার জন্য ব্যস্ত হয়ে পড়তো। কিন্তু এখন ঘুম থেকে উঠে আমার মা বোনরা কি ধরে বলেন তো? বলেন কি ধরে? রিমোট ধরবে, নইলে মোবাইল ধরবে। তাহলে চিন্তা করে দেখেন তো, আমাদের আগের বাচ্চাগুলা, সাহাবীদের বাচ্চাগুলো যখন কান্নাকাটি করতেন, সাহাবী মহিলা যারা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা সাহাবীদের বিভিন্ন গল্প শোনাতেন, জান্নাতের বর্ণনা শোনাতেন, তাদেরকে বিভিন্ন সত্য হাদিস শোনাতেন, কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাতেন। আর আমাদের বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে তখন আমরা একটা ডিজে গান দিয়ে তার কাছে ধরাই দিই, একটা নাটক দিয়ে তার কাছে ধরিয়ে দেই। এই বাচ্চাগুলো কিভাবে সভ্যতা শিখবে আপনি আমাকে বলেন? আর আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা তো আমরা ভালো করেই জানি, এটা নিয়ে অলরেডি একটা খুতবা আমি দিয়েছিলাম আগে, আপনারা জানেন। এছাড়াও আরো অনেক তথ্যের ভিতরে আছে। বিশেষ করে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে অনার্সের পরীক্ষা চলছে, তো ফতিয়ারের বাংলা ডিপার্টমেন্টের আমার এক ফ্রেন্ডও বলছে যে আমার বইতে এমন কিছু লেখা, তো মানে সবগুলো গালি, সবগুলো আমরা যে গালিগুলো দিতে লজ্জাবোধ করি সেগুলো বইতে উঠায় দেওয়া হয়েছে। এবং আপনি বাংলা সাহিত্য বা ইংলিশ সাহিত্য যদি কোনো ছেলে বা কোনো মেয়ে পড়ে, আপনি তার পাশে বসে থাকতে পারবেন না। এমন অশ্লীলতা, এমন নোংরামি, এমন বানোয়াট কিছু ঢুকানো হয়েছে তার ভিতরে। এছাড়া একাধিক বই আমি দেখেছি তার ভিতরে উলট পালট এরকম বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো না আছে তারপর দুনিয়াবি কল্যাণ, না আছে কোনো পরকালীন কল্যাণ। সাহিত্যের রস মানেই অশ্লীলতা, সাহিত্যের রসালো কথা মানে এই নোংরামিতা। আমাদের কাছ থেকে কি তারা নিয়ে নিল?
আমরা একটু চিন্তাও করলাম না। আমাদের কাছ থেকে এভাবেই ঠিক একাধিকভাবে তারা আমাদের সভ্যতাকে বিলীন করে দিচ্ছে। দেখেন, মূলত কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান প্রয়োজন পুরুষের, কিন্তু এখন কর্মসংস্থানের কোটা পুরুষের চেয়ে কাদের বেশি? নারীদের। নারীরা ঘরের অলংকার। এনারা যদি ঘরে থাকে, এনারা হচ্ছে একটা বাচ্চার প্রাথমিক শিক্ষক, শিক্ষিকা। একটা মায়ের কাছ থেকে একটা বাচ্চা যে আদর্শ শিক্ষা শিখে, অন্য কোথাও থেকে এই শিক্ষা সে কখনো সে বাচ্চাগুলো পায় না। কিন্তু সেই শিক্ষা থেকে আমরা তাদেরকে বঞ্চিত করছি, তাদেরকে আমরা বঞ্চিত করে তাদেরকে বিভিন্নভাবে আমরা চাকরিতে নিয়ে যাচ্ছি, এবং এটা নারীর উপরে জুলুম। আমরা মনে করি তার একটা ক্রেডিট, তার একটা কেরিয়ার, কিন্তু আসলে তা নয়। যে নারীগুলো দেখবেন চাকরি করে বাইরে, আর পুরুষগুলো দেখা যায় চাকরি খুঁজে পায় না, বাসায় রান্না করতে হয়। দেখা যায় এখন ওই নারী হয়ে গিয়েছে পুরুষ, পুরুষ হয়ে গিয়েছে নারী। সংসারের ভিতরে শান্তি নাই। বাচ্চা প্রতিপালন কে করবে? বাবা করবে। মা কোথায়? জবে চলে গিয়েছে। এবং এই জন্যই তো আমরা যখন এই অলস জাতি হয়ে গিয়েছি, তখন আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা উঠিয়ে নিয়েছে, পুরুষের পুরুষত্ব ছিনিয়ে নিয়েছেন। শুধুমাত্র বাচ্চা জন্ম দিতে পারলেই সে পুরুষ না। এবং আমাদের বইগুলোতে শেখানো হচ্ছে স্কুটি চালাবে কে? ক্লাস 3 ইংলিশ বইতে আমি দেখলাম স্কুটি চালাচ্ছে একজন মা, রান্না করছে বাবা, ঘর গুছাচ্ছে ছেলে, আর এমনি বাইরে বাজার করতে যাচ্ছে মেয়ে। ইংলিশ একটা বইতে ক্লাস 3 না 4 আমি দেখলাম যে ওখানে এই বিষয়গুলো ইত্যাদি, তো এরকম আরো ইত্যাদি বিষয়গুলো আছে। তো আমাদের অবস্থাটা কি? এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমি বিশেষ করে মা এবং বোনদেরকে যদি সুযোগ থাকতো, আমি 2 পাও ধরে আল্লাহর রাস্তে বলতাম, প্রিয় মা এবং বোন, আপনারাই ঘরের প্রদীপ, আপনারা জ্বলে ওঠেন। আপনারা যদি চান একটা জাতি তৈরি করতে পারেন, একটা সভ্য জাতি। বিশেষ করে আমরা জানি ফ্রান্সের প্রেসিডেন্ট নেপোলিয়ন, সে একটি কথা বলেছিল, তোমরা যদি আমাকে একটি শিক্ষিত মা উপহার দিতে পারো, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। সে সম্ভবত একজন খ্রিস্টান ছিল, তবু তার উক্তিটা কিন্তু এখনো বিখ্যাত একটি উক্তি হিসাবে বিভিন্ন মুখে মুখে এটা ভেসে বেড়ায়। এজন্য মা এবং বোনদেরকে বলবো, প্রিয় মা এবং বোন, আপনারা ইসলামিক শিক্ষায় শিক্ষিতা হন। আপনার বাচ্চাগুলোকে সেভাবেই গড়ে তুলেন, আপনার পরিবারটাকে ইসলামিক ভাবে সাজান। আপনি যদি চান আপনার এই পরিবারটা ইসলামিক ভাবে গড়ে উঠবে। আর অবশ্যই আপনি যখন আপনার পরিবারগুলোকে ইসলামিক ভাবে সাজাবেন, অবশ্যই দেখবেন আপনার এই অবদানের কারণে একদিন না একদিন গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কারণ আজকে যদি এই লেকচারের মধ্য দিয়ে 5টা পরিবার ইসলাম দিকে ফিরে আসে, ইসলামিক ভাবে লাইফ লিড করে, সুন্নাহ প্রতিটা ক্ষেত্রে মেইনটেইন করে, তবে 5টা পরিবার কি ইসলামের সঙ্গে আরো যোগ হয়ে গেল না? তাদের দাওয়াতে যদি আরো 5টা হয়, এভাবেই দাওয়াতে কাজ চলতে 10 বছরের মাথায় দেখবেন বড় একটা কম তৈরি হয়ে গিয়েছেন, যারা পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক তাদের জীবনযাপন করছে। এজন্য আসুন তাদের ষড়যন্ত্র নিয়ে প্রায় আমি এখানে 20টার মতো পয়েন্ট করেছিলাম। তার মধ্যে লাস্ট একটি পয়েন্ট বলেই আমি আলোচনা শেষ করে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সবসময় জন্য একটা উদ্দেশ্য ছিল। বলেন তো সেই উদ্দেশ্যটা কি? তারা কিসের জন্য দুনিয়াতে ইবাদত করতেন, কিসের জন্য তারা সংগ্রাম করতেন? উদ্দেশ্য ছিল একটা, সেটা কি? জান্নাত। কিন্তু এখন যদি আমাদের বাচ্চাদেরকে আমরা প্রশ্ন করি, বলো তুমি কি হতে চাও, ও জান্নাতের কথা বলবেই না, দুনিয়ার হয়তো ভোগ বিলাসের বিভিন্ন কথাবার্তা বলবে। আমাদের মূল ক্যারিয়ার তারা ভুলিয়ে দিয়েছেন। মুমিনের মূল ক্যারিয়ার একটা জব নয়, মুমিনের মূল ক্যারিয়ার দুনিয়ার শুধুমাত্র ভোগ বিলাস, একটা বাড়ি করা, একটা গাড়ি কিনা, একটা ভালো জায়গায় একটা বিয়ে করা, এটা নয়। আর আমরাও তো এখন ছেলে বিয়ে দিব, দেখবো যে ভালো চেহারা সুরাত আলা মেয়ে আছে কিনা, তাদের ফ্যামিলি কেমন, বংশমর্যাদা কেমন, তাকওয়া কেমন আছে, আমরা বলবো বিয়ের পর এমনি ঠিক হয়ে যাবে। আবার আমরা দেখা যায় কখনো কখনো এমনও করি যে মেয়ে বিয়ে দেওয়ার সময় চিন্তা করি যে ছেলে মোটামুটি একটা ক্যারিয়ার থাকলে হয়েছে, একটা জব থাকলে হয়েছে, সে তাকওয়াবান আছে কিনা এটা দেখার কোনো খোঁজ খবর আমাদের নাই। এজন্য এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা চিন্তা করি যে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনটাকে প্রাধান্য দাও। যদি আমরা দ্বীনটাকে প্রাধান্য দিতে পারি, অবশ্যই সংসারের ভিতরে শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক অন্ততপক্ষে এই বিষয়গুলো বুঝে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা